মর্নিং ফ্রেন্ডস, আজ আমি এসে গেছি ঝান্ডেওয়ালা মেট্রো স্টেশন যেটা আছে তার কাছেই একটা হনুমান মন্দির আছে, বজরংবলীর মন্দির আছে। সেই মন্দিরে এটা হচ্ছে মন্দিরের গেট, আপনি দেখতে পাচ্ছেন। আর এই বজরংবলীর মূর্তিটা যে কত বড় সেটা না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। তো এরপরে আমি আবার ওদিক থেকে দেখাবো, যেখান থেকে ওনাকে পুরো দেখা যাবে সেটা। অর্ধেকটা দেখালাম ওনার শরীরে, এবার বাকিটা দেখুন কত লম্বা আর কত বড়। মুখটা ভালো করে দেখা যাচ্ছে না এখনো, আরও আমাকে দূরে গেলে তবে মুখটা দেখা যাবে, বা মেট্রো স্টেশন থেকে মুখটা ভালো করে দেখা যায়। একটু দূরে গিয়েও দেখানোর চেষ্টা করব আপনাদের। দেখুন এবারে একটু পরিষ্কার দেখাচ্ছে। এতক্ষণ বাইরের থেকে দেখালাম, এবার আমি ভিতরে ঢুকছি, মন্দিরের ভিতরে, বজরংবলী মন্দিরের ভিতরে ঢুকছি। বাইরের থেকে যে বজরংবলীকে দেখালাম, বিশাল বড় লম্বা দাঁড়ানো বজরংবলী, তারই মন্দির এটা। মন্দিরের ভিতরে ঢুকে এসেছি এখন আমি, দেখতে পাচ্ছেন এটা। এখানে আরও দেবতার মূর্তি আছে, সেগুলো দেখাবো। শিব পার্বতী, এখানে একটা দাঁড়ানো বজরংবলী। এই জায়গাটা কি সুন্দর, দেখো, এটা শিব মন্দির। শিব মন্দির এটা। এগুলো সবগুলোই দেখাচ্ছি আমি বজরংবলীর মন্দিরের ভিতরে। এটা মাঝখানে কালী ঠাকুর আছে, জিব্বার করা দেখছি। যতগুলো দেখছেন সবই বজরংবলী মন্দিরের ভিতরে। এখানে সিদ্ধিদাতা গণেশ, এখানে রাম সীতা লক্ষ্মণের মন্দির। ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, এবার থার্ড ফ্লোরে এসছি, দেখতে পাচ্ছেন। এটা থার্ড ফ্লোরের দেখাচ্ছি আমি, দেখতে পাচ্ছেন পঞ্চমুখী হনুমানজি। এটা দেখছেন সাই বাবা। এই যে একতলার থেকে চারতলা অব্দি আমি দেখাচ্ছি, পুরো ওই বজরংবলী মন্দিরেই সব ঠাকুররা রয়েছে, এসব দেবতা দেবীরা। থেকে বেরিয়ে যাচ্ছি, দেখুন মন্দিরে কত ভিড় হয়ে গেছে। যখন আমি ঢুকলাম তখন এতটা ভিড় ছিল না, এখন ততটা ভিড় হয়ে গেছে। এবার বজরংবলী মন্দির ঠাকুরকে দেখুন যে কত বড়। আমি তো রাস্তা থেকে তুললাম, অতটা অবধি হলো না, এবার হাত অবধি হলো, মুখ আর দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছেন। আর যারা এখানে দিল্লিতে বেড়াতে আসবেন, এই ঝান্ডেওয়ালা মেট্রো স্টেশনে বজরংবলীর মূর্তি অবশ্যই দেখবেন, ভীষণ সুন্দর। সামনে পুজো দেওয়ার ডালা ঠালা বিক্রি হয়, দেখতে পাচ্ছেন। ওখানে জুতো রাখারও দোকান আছে, জুতো রাখতে পারেন। এখন দেখুন, এখন তবু একটু দেখা যাচ্ছে মেট্রো স্টেশন রয়েছে, নিচের পা পোর্শন দেখা যাচ্ছে, উপরে মেট্রো স্টেশন, তার উপরে মুখ দেখা যাচ্ছে কিছুটা। আমি অনেক কষ্টে দেখানোর চেষ্টা করছি পুরো ওনাকে, কিন্তু হচ্ছে না কিছুতেই।